সকলে আমার প্রীতি শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। দেখেন, যে দেশে চাণক্য নীতি মানা হয়, যে দেশে জেমস বন্ডের মতো অজদল থাকে, যে দেশে বিশ্বের বর্তমান সময়ের নাম্বার ওয়ান কূটনীতিক এর জয়শঙ্কর থাকে, সে দেশকে আপনি যত বিপদে ফেলতে চাবেন, সে দেশকে আপনি যত হেনস্থা করতে চাবেন, দিন শেষে যে দেখবেন সেই দেশের বিজয়, সেই দেশ লাভে আছে, সেই দেশে মুনাফা আছে, সেই দেশে শান্তি আছে। প্রাথমিক আপাত দৃষ্টিতে খোলা চোখে টেম্পোরারি মানে সাময়িক 2-1 দিন, 1 সপ্তাহ, 5-7 দিনের জন্য, 1 মাস, 5 বছর বা 1 বছরের জন্য মানে যদি মনে হয় যে তাদেরকে বিপদে ফেলতে পেরেছি, এরকম মনে হয়, কিন্তু দিন শেষে যে বিজয়, ওই অজিত দোভাল জয়শঙ্করের রাষ্ট্র ভারতেরই হবে। দেখেন, এই মুহূর্তে ভারত তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা ঝামেলার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে, যদিও চেষ্টা করেছে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে যাতে এই ধরনের কর্মকাণ্ড না করে। কিন্তু ওই যে কথা, যদি বিগড়ে যায়, যদি শয়তানের সাথে মিশে কেউ ভালো হতে পারে না, শয়তান শয়তানি, কেন বিড়িখোরের সাথে মিশলে বড়োদের বিড়িখোর হওয়া যায়। কেউ যদি ওর চেয়ে ভালো কিছু হতে পারে না, চোরের সাথে মিশলে বড়োদের চোর হওয়া যায়, দেউলিয়ার সাথে মিশলে দেউলিয়া হওয়া যায়, সন্ত্রাসীদের সাথে মিশলে সন্ত্রাসী হওয়া যায়, আর বুদ্ধিমানের সাথে মিশলে বুদ্ধিমান হওয়া যায়। ঠিক এই মুহূর্তে মস্কোয়, রাশিয়ার মস্কোয় জয়শঙ্কর, বেইজিংয়ে দোভাল, RIC রিক কি আবার কৌশলগত বাস্তবতায় ফিরছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মস্কো সফরে যাচ্ছেন বা গেছেন, আর একই সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেইজিংয়ে ভারত চীন সীমান্ত সংলাপে অংশ নিতে যাচ্ছেন। কারণ অরুণাচলের ওই সীমান্তটা নিয়ে বেশ একটা অস্থিরতা বিরাজ করেছে, এটা নিয়ে আলোচনার জন্য তিনি চীনে যাচ্ছেন। এই 2 উচ্চ পর্যায়ের সফর নতুন করে রাশিয়া, ইন্ডিয়া, চায়না RIC সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের কূটনীতির মূল বার্তা স্পষ্ট। নয়াদিল্লি একই সঙ্গে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সংলাপ বজায় রেখে নিজের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতে চাইছে। একদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা ও ভূরাজনৈতিক সহযোগিতা, অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত ইস্যুতে আলোচনা, উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলছে। তবে এটিকে RIC এর জাগরণ বা কোনো নতুন জোট হিসাবে দেখার সুযোগ নেই। ভারত, রাশিয়া ও চীনের মধ্যে সংলাপের ক্ষেত্রেও থাকলেও 3 দেশের স্বার্থ ও মতপার্থক্য এখনও গুরুত্বপূর্ণ বাস্তবতা। কূটনীতির ভাষায় প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংলাপ চলতে পারে, আর সেটাই ভারতের বর্তমান বহুমুখী পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য। দিস ইজ দ্য রিয়ালিটি। আর যেহেতু অজিত দোভাল আর জয়শঙ্কর গিয়েছে, সুতরাং খালি হাতে ফেরার বান্দা তারা নয়। দেখতে থাকুন। সকলকে মহান সৃষ্টিকর্তা ভালো রাখুক, সুস্থ রাখুক।